বাংলাদেশি ঘর নির্মাণ বন্ধ করে দিল ভারতীয় বিএসএফ। হতদরিদ্র এই পরিবার এখন চরম দুর্দশায় দিন অতিবাহিত করছেন খোলা আকাশের নিচে। মালিক ভাই অত্যন্ত গরিব, 5 শতক জায়গা বসত বাড়ি করে থাকে, খাওয়াই 11 জন। ভারতের বিএসএফ বাধা দিছে, ওই অবস্থায় কাজ বাধা পড়ে আছে। এখন ওরা থাকবে কোথায়? ছেলে মেয়ে ধরি খুব কষ্ট তাদের। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের বাসিন্দা আব্দুল মালিক মিয়া স্ত্রী, ছেলে মেয়ে, বাবা ও ভাই সহ ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সীমান্তে পৈতৃক সূত্রে পাওয়া 5% জমিতে খড়ের ঘরে থাকতেন গ্রামে এসে। সম্প্রতি 3 কক্ষের ইটের বেড়া ও টিনের চালা দিয়ে ঘর নির্মাণ শুরু করেন। আমরা সপরিবারে ঢাকায় ছিলাম। ঢাকা থাকার পরে চিন্তা ভাবনা করলাম যে একটু বাড়ি বানাবো এখানে। আগে টিন ছিটে আমার একটা ছাপড়া ছিল, টিনের ছাপড়া ছিল। শুধু টিনের ছাপড়াটাকে আমরা এখন পরিবেশ রক্ষা করার জন্য একটা ইট গাঁথি দিয়ে একটু বিল্ডিং বানাবো। নোম্যান্সল্যান্ডের 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ওই বাড়িটির কাজ নোম্যান্সল্যান্ডের 70 গজের ভেতরে হচ্ছে। এ খবর পেয়ে বিএসএফ গত 21 জানুয়ারি বিজেপির কাছে অভিযোগ করলে পতাকা বৈঠক হয়। পরে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। সরাসরি আমাদেরকে বাধা দেয়। এখন বিএসএফ এর বাধায় আমরা আর বাড়ি বানাতে পারলাম না। আমাদের সিও সাহেব বলছে যে এখানে বাড়ি বানা যাবে না এই কারণে যে আন্তর্জাতিক লঙ্ঘন হবে। এখন তো না যে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন আমরা একাই করছি। বাংলাদেশে লাখ লাখ বাড়ি আছে, আমার পাশেও বাড়ি আছে, ও পাশে বাড়ি আছে। এ প্রসঙ্গে কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ঘর নির্মাণ করায় বিএসএফ বন্ধ করে দিয়েছে। আপাতত নির্মাণ কাজ বন্ধ আছে। বাংলাদেশ এবং ভারতের যে আইন, 150 গজের ভিতরে কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না। অনন্তপুরে আব্দুল মালিক একটা ঘর করার উদ্যোগ নিয়েছেন। বিএসএফ এই সংবাদ পেয়ে আমার বাংলাদেশ বিজেপিকে অবগত করে। বিজেপি ওখানে গিয়ে এই কাজ বন্ধ করে দেয়। দেশের একটা আইন আছে, এই আইনকে আমরা শ্রদ্ধা করে আইনকে মানতে হবে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। নির্মাণ কাজ বন্ধের পর থেকে ঝুপড়ি ঘরে থাকতে হচ্ছে পুরো পরিবারকে। এতে চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পরিবারের ছোট সদস্যদের নিয়ে। শীতের মধ্যে তাদের দেখা দিয়েছে নানা রোগ ব্যাধি। পরিবারটির দাবি, শুরু থেকেই যদি তাদেরকে জানানো হতো তাহলে নির্মাণ কাজ হাতে নিত না তারা। এখন আমাদের থাকার ভোগান্তি হচ্ছে, আমরা এখন থাকতে পারছি না। এখন সপরিবার নিয়ে বড় অবহেলার মধ্যে এখানে পড়ে আছি। এটা যদি শুরু থেকে আমাদেরকে বাধা দিত আমরা করতাম না। এখন আমাদের বাসার কাজ বন্ধ করে দেওয়ার কারণে আমাদের অত্যাধিক কষ্ট হচ্ছে। আমরা এই ছোট্ট ঝুপড়ির মধ্যে থাকি, আমাদের ছোট বাচ্চা কাচ্চা আছে নিয়ে এখানে থাকা হয়। ঠান্ডা জনিত অসুখ বিসুখ হয়ে যাচ্ছে। স্থানীয় সহ পরিবারটির দাবি, সরকারি হস্তক্ষেপে দ্রুতই সমাধান হোক এই সমস্যার। পুরুষের ভিটা ফিরে পাক অসহায় হতদরিদ্র পরিবারটি। মূলত এই জায়গাটা আমার আব্বার, আমার দাদার আমলের জায়গাটা, অনেক 14 পুরুষ ধরে জায়গায় আমরা থাকি। এই বাড়িতে করতেছে নিরীহ গরিব মানুষ, তাদের থাকার সিম্পল 4% জমি। সরকারের উপরে আমার দাবি, অনেক গরিব মানুষটা যাতে বাড়িতে করে। তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমার জরুরি আবেদন থাকলো, যেইভাবে সুবিধা হয় বা জনগণকে ভালো রাখা যায় আমাকে যেন সেইভাবেই ভালো রাখে।